ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة إلى آخر الآية. صدق الله العظيم. সম্মানীয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম, এই এলাকার সকল এবং বাইরেতে আগত সকল দিন দরদি ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানীয় মায়েরা, দিনিয়াত মুনাজ্জাম মক্তবের সকল কর্মী এবং সাথীবৃন্দ এবং আজকের পুরো মজমাকে জমিয়ে রেখেছে যাদের নিয়ে আজকের অনুষ্ঠান, আমার ছোট ছোট সন্তানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ করুণা, দয়া এবং তার বিশেষ নজর আমাদের প্রতি আছে, যার ফলে আজকের এইরকম একটা সুন্দর মজমা আমরা পেয়েছি। একটা বছর বাচ্চারা অক্লান্ত পরিশ্রম করে ধর্মীয় শিক্ষার যে মান তাদের সামনে রাখা হয়, সেই মানকে রেখে ফজরের পর থেকে নিয়ে যে সময় অনেক শিশুরা বা সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা ঘুমাইয়ে থাকে, সেই সময় দিনিয়াতের একটা সুন্দর ব্যাচ এবং পোশাক পরে মসজিদে শিক্ষকদের কাছে পড়তে আসে এবং তার আব্বা এবং মা, সেই সাথে বাড়ির সকল সদস্যরা এই বাচ্চাদের পিছনে বিশেষ দৃষ্টি রাখে, সারা বছর ধরে একটা মেহনত করে, সকলের পিছনে একটা অর্থ ব্যয় করে। এমনটা করতে গিয়ে একটা লম্বা টাইম পার হয়ে যায়, কম বেশি 365 দিন বছর হয়। এইরকম একটা সুদীর্ঘ সময়ে পারাপারের পরে আজকের এরকম একটা দিন বাচ্চাদের উৎসব হিসাবে আমরা পালন করছি। প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা আনন্দ ভাব, প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা খুশির জোয়ার বইছে। সকলের মনে হচ্ছে যেন ঈদের দিনটা যতটা এরা খুশি মানে তার থেকে বেশি খুশি আজকের হচ্ছে। যাই হোক, দিনের সাথে সাথে এইরকম একটা খুশির পাওয়াটাও একটা বড় ব্যাপার। দিনই শিক্ষার কোনো গুরুত্বই ছিল না। 2-4-5 বছর আগে যদি আমরা দেখি, আমাদের এই এলাকায় আজকের বাড়িপুর থানার উপরে এবং সেই সাথে তিলপি গোটাবর সহ কিছু এলাকাতে নূতন মক্তব কায়েম করা গেছে। ইসলামী শিক্ষা নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে ভাবনাটা মোটেও কেউ ভাবতো না, এরকম পরিবেশ ছিল না। দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বদৌলতে এবং কিছু সাথী যারা তাদের কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিনিয়াতকে অগ্রাধিকার দিয়ে সমাজের কথা ভেবে, বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে বিবি বাচ্চার থেকে সময় কেটে নিয়ে
ব্যবসা বাণিজ্য থেকে নিজের সময়কে কম করে দিয়ে এই মক্তব নিয়ে তারা ভাবছে। আজকের এখানে বহু সাথী উপস্থিত হয়েছে। জনাব হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় হাসানুজ্জামান ভাই আছেন, আমাদের আব্দুর রহিম ভাই এসেছিলেন, সম্ভবত চলে গেছেন, নূর হোসেন ভাই এসেছিলেন। এই এলাকার যত মক্তব চলছে কম বেশি বহু সাথী জানাদের চিন্তা ভাবনা ফিকির দোয়া মেহনত আন্তরিকতা এই মক্তবের জন্য আমরা দেখতে পাই। আল্লাহর কাছে কোনো জিনিস বেকার নয়, নিঃসন্দেহে ফলাফল পাওয়া যাবে। এইরকম একটা বাচ্চা যদি তৈরি হয়ে যায় আর তার শিক্ষা যদি তার কাজে লেগে যায়, কিয়ামতের দিবসে আমার নামাজ নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না, আমার রোজার যে অবস্থা সেই রোজা আল্লাহর সামনে পেশ করতে পারবো না, আমার যাকাত দেওয়ার যে ভঙ্গিমায় আল্লাহর সামনে তুলে ধরতে পারবো না, আমি হজ করেছি হজের মধ্যে কত রিয়াকারী ছিল, সেই হজটা কবুল হয়েছে কিনা, সেই রকম একটা অসম্পূর্ণ হজ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আমি তিলাওয়াত করেছি বটে, সেই তিলাওয়াতটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমাদের জানা নেই। সেই তিলাওয়াতের বদৌলতে আমরা আল্লাহর কাছে কিছু চাইতে পারবো এরকম সম্ভাবনাও নেই। সারা দিনে টুটাফুটা যা কিছু আমল আমরা করে থাকি তার ফলে আল্লাহর কাছ থেকে কিছু চাইবো এইরকম মনের মধ্যে মজবুতি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এইরকম একটা বাচ্চা যে দিনিয়াত মুনাজ্জাম মক্তবে এসে সে কোরআন শরীফ শিখে যাবে, শরীয়তের বিধান শিখে যাবে, শরীয়তের আহকাম শিখে যাবে, নাজায়েজ কাজ থেকে নিজেকে রুখে দেবে, হারাম কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবে, আর এই করতে করতে ঈমান নিয়ে যখন দুনিয়াতে বিদায় নেবে, কিয়ামতের দিবসে আমরা উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে পারবো, আয় আল্লাহ, দুনিয়াতে যা করেছি জানি না তোমার কাছে কতটুকু মকবুল হয়েছে, কতটুকু তোমার কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা বলতে পারবো না। তবে আজকে এতটুকু বলতে পারি, আমরা মক্তবের জন্য মেহনত করেছিলাম, মক্তবের জন্য খেটেছিলাম, মক্তবের পিছনে দৌড়েছিলাম, মক্তবের জন্য রাতে কেঁদেছিলাম, মক্তবের জন্য অর্থ ব্যয় করেছি, মক্তবের জন্য দোয়া করেছি তোমার কাছে। আয় আল্লাহ, তার প্রতিফল আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। নিউতলা মক্তব থেকে এই বাচ্চাটা পড়াশোনা করেছে, আজকের দিনদার বেনে তোমার সামনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমি আমার জন্য কিছু চাইবো না, আমি আমার আমলের উপর নিয়ে আমি আমার আমলকে যে তোমার সামনে পেশ করে কিছু করতে চাইবো এমনটা নয়। তবে এই বাচ্চার পিছনে যেহেতু আমার মেহনত রয়েছে, এই বাচ্চার পিছনে আমার শ্রম রয়েছে, এই বাচ্চার পিছনে আমি সময় দিয়েছি, যখন শরীয়তের বিধানের উপরে চলে জান্নাতবাসী হতে পারে, একথা এর ওসিলাতে তুমি আমাকেও জান্নাত দান করো। সম্মানী উপস্থিতি, এটা একটা বড় পাওনা, তো আখেরাতে পাবো, আখেরাতে পাবো। যে মানুষটা কষ্ট করবে, চেষ্টা করবে, মেহনত করবে, সময় দেবে, অর্থ ব্যয় করবে, আর সেগুলো বেকার হয়ে যাবে এমন কোনো মসলা নেই। আমি নামাজ পড়ি, সাথে কাউকে বলেছি ভাই তুমি নামাজ পড়ো, ও নামাজ পড়ে যতটা সওয়াব পাবে আমার বলার কারণে আমি অতটাই সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। আমি যাকাত হয়তো আমার উপরে ফরজ হয়নি, কিন্তু আমার বলার দ্বারা কেউ যাকাত দিয়েছে, যাকাত দিয়েও যতটা সওয়াব অর্জন করবে, যতটা নেকি অর্জন করবে, অতটা সওয়াব বা নেকি আল্লাহ পাক আমার আমলনামাতে দান করবে। আমার বলার কারণে কেউ রোজা রেখেছে, আমার বলার কারণে কেউ তিলাওয়াত করেছে, আমার বলার কারণে কেউ দান করেছে, আমার বলার কারণে কেউ কারোর উপকার করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যতটা সওয়াব দান করবে ততটা সওয়াব শুধু আমার এই সামান্য মেহনতের কারণে আল্লাহ আমাকেও দান করবে। কিয়ামতের দিবসে আমাদের আমলনামাতে হাজার হাজার নয়, দেখা যাবে লক্ষাধিক নামাজ আমাদের আমলনামাতে এসে গেছে। হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, তিলাওয়াতের সওয়াব আছে, দান সদকা খয়রাতের সওয়াব আছে, দয়া মায়ার সওয়াব আছে। কিয়ামতের দিবসে অবাক হয়ে যাবে, একটা
একটা মানুষ দেখতে থাকবে আল্লাহ কি দৃশ্য, কিভাবে সম্ভব, কি হতে চলেছে, এত সওয়াব তো আমি দুনিয়াতে কামাইনি, জীবনটা তো বরবাদ করে দিয়েছি, তোমার নাফরমানিতে ডুবিয়ে দিয়েছিলাম, ভালো করে নামাজ পড়তাম না, ভালো করে রোজা রাখতাম না, ভালো করে যাকাত দিইনি, হজও ভালো করে করতে পারিনি। আল্লাহ এত হজের সওয়াব, এত কোরআনের সওয়াব, এত ইবাদতের সওয়াব আমার আমলনামাতে কি করে এলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে বলবেন, বান্দারে তুই তো আমল করিসনি, কিন্তু তুই মেহনত করেছিলিস, তুই নামাজের কথা বলেছিলিস, তুই রোজার কথা বলেছিলিস, তুই হজের কথা বলেছিলিস, তুই যাকাতের কথা বলেছিলিস। তুই যাদের পিছনে মেহনত করেছিস, তারা হজ করেছে, তারা যাকাত দিয়েছে, তারা নামাজ পড়েছে, তারা সদকা করেছে, তারা পিতামাতার সেবা করেছে, তারা তিলাওয়াত করেছে, তারা তাসবিহাত করেছে, তোর ওরা করে যতটা আমল নামায় তাদের সওয়াব আমি দান করেছি, সব পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোর আমল নামাতে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। জি, বেকার নয় গো, বেকার নয়। আমরা মনে মনে করছি এত বড় একটা এখানে তো একটা মক্তবি চলে, আর কি বা চলে, হুজুররা টাকা নেয় আর পড়ায়। এতে আমাদের আর কি দেখার আছে, আমাদের কি ভাবার আছে? একটা বাচ্চার পিছনে পিতামাতার যে ধ্যান ধারণা, পিতামাতার যে মেহনত, পিতামাতার যে মুজাহাদা একটা বাচ্চা এবং বাচ্চির পিছনে করে থাকে, আমার মনে হয় এই রকম ভাবনাটা একটু হলেও এই মক্তবের পিছনে আমরা দেব। কি হালে ভাবে দুনিয়াবী শিক্ষা নিয়ে, কিভাবে মেহনত চলছে, অক্লান্ত মানে সীমাহীন ভাবনা একটা বাচ্চাকে স্ট্যান্ড করানোর জন্য, একটা বাচ্চাকে দাঁড় করানোর জন্য, একটা বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার পিতামাতা সব কিছুকে দাও লাগিয়ে দিচ্ছে। সম্মানীয় উপস্থিতি, এই যে মক্তব এখানে চলছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অতি অল্প সময়ে অনেকটা দূর এগিয়ে গেছে। আমরা সকলেই আন্তরিকতার সঙ্গে দোয়া করি এই নেউতলা মুনাজ্জাম মক্তব আগামী দিনে আরো সুন্দর জায়গায় যাক। এই এলাকার সমস্ত নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, জওয়ান যুবকরা, ঘরের বউরা, ঘরের মেয়েরা, যাদের কাছে আর কোনো বিকল্প কোনো স্কুল নেই দিন শেখার, বিকল্প কোনো বিদ্যালয় নেই, বিকল্প কোনো জায়গা নেই যেখানে গিয়ে কোরআন শিখতে পারবে, যেখানে গিয়ে হাদিস শিখতে পারবে, যেখানে গিয়ে মাসলা মাসাইল শিখতে পারবে, যেখানে গিয়ে ওযুর ফরাইজ শিখতে পারবে, যেখানে গিয়ে শরীর পাক করার নিয়মটা শিখে যেতে পারবে, পর্দা ফরজ এ কথা জানতে পারবে, উলঙ্গ হয়ে থাকাটা হারাম এ কথা জানতে পারবে, এই যেরকম কোনো জায়গা নেই। একমাত্র এলাকা ভিত্তিক যে মক্তবগুলো চালু হয়েছে, এই মক্তব ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এক মাদ্রাসা আছে, এক মক্তব আছে, আর কিছু জওয়ান যুবক ভাইয়েরা তারা জামাতের মধ্যে দিয়ে এই কিছু শেখাশেখি করে, কিছু জানাজানি করে, কিছু ভাবনা তাদের মধ্যে আসে। পার্টিকুলার পারফেক্টলি কিতাব ধরে পৃষ্ঠা ধরে শিক্ষকের মাধ্যমে যদি ইলমে দ্বীন শিখতে হয়, তাহলে মক্তবের বিকল্প আর কিছু নেই। নেউতলা মক্তব আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে, অনেক সুন্দর জায়গায় পৌঁছে গেছে। একটাই জিনিস, এটা যেন ভেঙে না যায়, এটা যেন বন্ধ না হয়ে যায়। নিজেদের কলহের কারণে, নিজেদের মধ্যে রেষারেষির কারণে, নিজেদের মধ্যে ভাঙাভাঙির কারণে, নিজেদের মধ্যে বিদ্বেষের কারণে, ও উপরে উঠবে কেন আমি উপরে উঠবো, ও ওখানে যাবে কেন আমি যাব, ক্যাশিয়ার ওর হওয়ার তো কথা নয়, ক্যাশিয়ার তো আমার হওয়ার কথা, সেক্রেটারি হওয়ার তো আমি বেশি যোগ্যতা রাখি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কলহের কারণে যদি মক্তবের কোনো ক্ষতি হয়ে যায়, জেনে রাখবেন এর দায়ভার আপনাদের নিতে হবে। আগামী দিনে খোদা আল্লাহ পাক না চাক এরকম একটা বড় ধরনের ক্ষতির আশঙ্কা যেন আমাদের উপরে না এসে পড়ে, এই এলাকার উপরে না এসে পড়ে। যিনি সকলের কাছে অনুরোধ করছি, সকলের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা মক্তবটাকে বাঁচিয়ে রাখেন, মক্তবের সহযোগিতা করেন, বিরোধিতা করবেন না। ওখানে মদ খাওয়ার ট্রেনিং দেওয়া হয় না, ওখানে জুয়া খেলা শেখানো হয় না, ওখানে তাস পেটানো শেখানো হয় না, পিতামাতাকে কিভাবে অপমান করতে হয় সেই শিক্ষা দেওয়া হয় না। সেখানে সমাজ গড়ার শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, মানুষত্বের শিক্ষা দেওয়া হয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া হয়,
মানুষের মধ্যে মানুষের কি দায়িত্ব, মানুষের প্রতি মানুষের কি কর্তব্য, তার শিক্ষা দেওয়া হয়। সমাজ পরিচালনার শিক্ষা দেওয়া হয়। রাজনৈতিক জীবনটা কেমন হবে, পারিবারিক জীবনটা কেমন হবে, তুমি তোমার বিবির সাথে কেমন আচরণ করবে, তোমার বাচ্চাদের সাথে কেমন আচরণ করবে, তোমার ভাইদের সাথে কেমন আচরণ করবে, তোমার বন্ধু লেভেলটা কেমন হবে, কাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করবে, একজন পর মহিলার সাথে তোমার সম্পর্ক থাকবে কিনা, যদি থাকে তার 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 সম্পর্কটা কি ধরনের হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। তুমি ব্যবসা করবে, ব্যবসাটা শিক্ষা করা উচিত। তুমি দোকানদারি করবে, দোকানটা শিক্ষা করা উচিত। তুমি চাষ করবে, চাষটা শিক্ষা করা উচিত। এই সমস্ত শিক্ষা দিনিয়াত মুনাজ্জাম মক্তবে দেয়। সেখানে অমানুষিক কি করে শিক্ষা দেওয়া হয় না, সেখানে যে শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন, হাবিবের মাধ্যমে সাহাবারা পেয়েছেন, সাহাবাদের মাধ্যম দিয়ে তাবেঈনরা পেয়েছেন, তাবেঈনদের মাধ্যম দিয়ে তাবেঈনরা পেয়েছেন, সেই শিক্ষা মক্তবে দেওয়া হয়। এখানে অন্য কোনো শিক্ষা দেওয়া হয় না, এখানে কোনো ব্যবসা চলে না। অনেক অনেক ভাইরা আমাদের মতো সুন্দর লেবাস পোশাক মসজিদের মুসল্লি হবার পরেও মন্তব্য করে থাকে, এ মক্তব চলছে না, এটার ব্যবসা চলছে। ক্ষমা করবেন, খোদার খাস্তা, আপনার কথা যদি সত্য হয় তাহলে ঠিক, যদি সত্য না হয় অনেক বড় ক্ষতির আশঙ্কা রয়ে গেছে। দেখো, টাকা নিয়ে পড়ায় ব্যবসা চলছে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। উপর থেকে নিচে পর্যন্ত কোনো ব্যবসা নেই। হ্যাঁ, আখিরাতের ব্যবসা চলছে, নেকির ব্যবসা চলছে, সওয়াবের ব্যবসা চলছে, ভ্রাতৃত্বের ব্যবসা চলছে। এ ব্যবসায় কোনো দোষ নেই, এ ব্যবসায় লাভই লাভ আছে, এ ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নেই, এ ব্যবসার মধ্যে কোনো নোকসান নেই। এ মানবতার শিক্ষা, মানবতার শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা এখানে পাবেন। এখানে অন্য কিছু শিক্ষা দেওয়া হয় না। সম্মানীয় ভাইরা, এখানে একটা বাচ্চাকে আপনি সুন্দর ফুলের মতো করে গড়ে তুলবেন। কোন মা না চায় আমার বাচ্চা এমন তৈরি হোক যে আমার সর্বসময় আমার অনুগত হবে, আমার তাবে হবে, আমার কথা শুনবে, আমার কথা মোতাবেক চলবে, তার জীবনটা সুন্দর হবে, মানুষের মাঝে হাসি খুশির জীবন হবে, সকলের হক দেবে, সকলের সাথে মিলেমিশে চলবে। ও বোনকে দেখবে, ও ভাইকে দেখবে, ও কাকাকে দেখবে, ও কাকিকে দেখবে, ও খালা ফুফু থেকে শুরু করে যত রিলেটিভ সকলের সাথে ভালোভাবে চলবে। কোন কোন বাড়ির গার্জেন না চায় এইরকম সুন্দর বাচ্চা? যদি আপনি পেতে চান, এইরকম সুন্দর বাচ্চা যদি আপনার দরকার হয়, তাহলে শুনে রাখেন, মক্তবের বিকল্প কিছু নেই। এখানে যে শিক্ষা দেওয়া হয় আপনার বাচ্চার আকীদা সম্পর্কে, তার বিশ্বাস কেমন হবে আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, মুসলমানদের প্রতি, ওলামাদের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি কেমন আকীদা হবে। এই আকীদাটা, এই আকীদার গল্প কোনো ক্লাব ঘরে শেখানো হবে না, কোনো বাজারে শেখানো হয় না, কোনো স্কুলে শেখানো হবে না, কোনো ক্লাসেও কোনো কলেজে শেখানো হয় না। এই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা দেওয়া হয় মক্তবে, এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোথায় যাবেন আপনি? আপনার বাচ্চা মানুষ করতে কোথায় দেবেন? স্কুলে দেবেন। সেখানে গান শেখানো হচ্ছে, বাজনা শেখানো হচ্ছে, সেখানে দুনিয়াবী শিক্ষার সাথে সাথে না জেনে কত রকমের ফ্যাশন তাদেরকে শেখানো হচ্ছে। আপনার বাচ্চাটা মাথায় কাপড় দিয়ে এখনকার প্রাইমারিতে গেলে সেখানে দিদিমণির আপত্তি করছে, মাস্টাররা আপত্তি করছে। এইরকম একটা কঠিন পরিস্থিতি চলে এসেছে। আগে এসব ছিল না, এখন করে শুরু হয়েছে। এই জন্য দিন বাঁচাতে গেলে, দিনের মজবুতির জন্য, আখিরাতের জীবনকে মজবুত করার জন্য, আল্লাহ পাকের লক্ষ্য পূরণের জন্য তিনি যে চেয়েছেন আমার বান্দা বেনে যাক, মানুষ বেনে যাক, আমি যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছি সেই উদ্দেশ্যে সফল করে আসুক, তার জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হবে, অনেক ভাবতে হবে, অনেক কষ্ট করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে এই বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। বিকল্প কিচ্ছু নেই। আপনি যাই ভাবেন না কেন সেটা বেকার, আপনি যাই করেন না কেন সেটা বেকার। দিনদারি যদি আপনার বাচ্চার মধ্যে না থাকে, ও যত বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, যার জজ হোক, যাই হোক না কেন, আপনাকে ঘরের কোণে ফেলে দিয়ে একটা ফ্ল্যাট নিয়ে চলে যাবে, আপনার দিকে তাকাবে না। হাজার শত নয়, হাজার ঘটনা আমাদের সামনে আছে। ছেলেকে অফিসার বানিয়ে দিয়েছে, কিন্তু সে তার বাম্মাকে দেখে না। ছেলেকে অফিসার বানিয়ে দিয়েছে, বোনেদের সাথে সম্পর্ক নেই। ছেলেকে অফিসার বানিয়ে দিয়েছে, তার পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই। এরকম হাজার ঘটনা আছে, কিন্তু কোনো আলিমকে দেখতে পাবেন না। কোনো আলিমকে চ্যালেঞ্জ করছি,
ইল্লা মাশাআল্লাহ 100-র মধ্যে হয়তো হয়তো ব্যতিক্রম একটা হয়তো খুঁজে পাবেন যার যে আলিমের তার আব্বার সাথে সম্পর্ক নেই, মায়ের সাথে সম্পর্ক নেই, বরং সমস্ত আলিম সমস্ত উলামা আল্লাহ পাক এমন কোয়ালিটি তৈরি করে তারা আব্বা মায়ের সেবক হয়, আব্বা মায়ের অনুগত হয়, আব্বা মায়ের পায়ের তলায় জান্নাত, মা জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা, এই শিক্ষা তারা পায়। আব্বার দোয়া নেওয়ার জন্য, মায়ের দোয়া নেওয়ার জন্য নিজের জীবনকে মা এবং আব্বার কাছে সুপ্রত করে দেয়। এটা কোথায় পাবেন? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সকলকে সব ভাবনার মধ্য দিয়ে দিনিয়াতের ভাবনাকে মাথায় রেখে আগামী প্রজন্ম, আমাদের প্রজন্ম, এই প্রজন্ম যাতে দিন থেকে বঞ্চিত না হয়ে যায়, দিন থেকে সরে না যায়, দিনের আলো থেকে যেন নিজেকে সরিয়ে না রাখে, সেই জন্য আমাদের মেহনত করতে হবে। মক্তবকে মজবুত করব। যারা কমিটির সাথী আছেন সকলের কাছে অনুরোধ করব, সেই সাথে এলাকার যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা আছেন, মসজিদের মুসল্লিরা আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মাতোয়াল্লি সাহেব আছেন, ক্যাশিয়ার আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের মসজিদকে উন্নতি করুন, পাথর লাগান, আরো সুন্দর করুন, ভালো ডিজাইন করুন, 2 তলা ছিল 3 তলা করুন, কিন্তু আপনাদের সকলের ফোকাস মক্তবের দিকে থাকতে হবে। মক্তব বাঁচবে, দিন বাঁচবে, মক্তব বাঁচবে, গ্রাম বাঁচবে, মক্তব বাঁচবে, এলাকার সম্মান বাঁচবে, মক্তব বাঁচবে, একে অপরের ভ্রাতৃত্বতা বাঁচবে, একে অপরের সাথে মেলবন্ধন থাকবে, মানুষ হবে। মানুষের মধ্যে যদি আমরা সুন্দর মানুষ পেতে চাই, আমাদের মক্তবের পিছনে খুব মেহনত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার সকল ব্যক্তিবর্গকে কবুল করে নিন, মক্তবকে বেহদ কবুল করুন। যারা মেহনত করছেন উস্তাদ হিসাবে, আল্লাহ পাক তাদের মেহনতকে কবুল করুন, উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুন। এবং যারা কমিটির সাথী, আমি বিশেষ করে তাদের জন্য দোয়া করব। আপনারা যে সমস্ত যত রকমের মনের মধ্যে যা কিছু আছে সব কিছু সরিয়ে দিয়ে সাপ্তাহিক মাশওয়ারা করুন। কি প্রয়োজন মক্তবের, কোথায় দুর্বলতা হচ্ছে, কোথায় কমি হয়ে যাচ্ছে, এগুলোকে একটু হলেও 7 দিন আপনারা ঘর নিয়ে ভাবছেন, ব্যবসা নিয়ে ভাবছেন, দোকান নিয়ে ভাবছেন, চাষ নিয়ে ভাবছেন, বিবি বাচ্চা নিয়ে ভাবছেন, একটা দিনের মধ্যে, সপ্তাহে 7 দিনের মধ্যে 1টা ঘন্টা আপনারা মক্তব নিয়ে একটু ভাববেন, মাশওয়ারা করবেন, তার উন্নতির কথা ভাববেন, কিভাবে মক্তব আরো সুন্দর হয়, আরো এগিয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যা কিছু এখানে বলা হয়েছে শোনা ও বলা থেকে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।